একদিন এক যুবক বাদশার দরবারে গিয়ে বাদশাকে বললেন, হুজুর আমাকে একটি চাকরি দিন, একটি চাকরির আমার খুবই প্রয়োজন। বাদশা তখন তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি এমন যোগ্যতা আছে রাজ দরবারে চাকরি করার মতো? লোকটি তখন বলল, হুজুর আমি মানুষ থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মুখ দেখেই তার বংশ পরিচয় বলে দিতে পারি। বাদশা তখন মনে মনে ভাবলো, বাহ ভালোই তো, খুবই বিচক্ষণ ব্যক্তি, তাহলে তাকে একটি চাকরি দিয়ে দেওয়া যাক। বাদশা তখন তাকে তার ঘোড়া শালের প্রধান বানিয়ে দিল। কিছুদিন পর বাদশা তাকে ডেকে বলল, আচ্ছা বলো তো আমার ঘোড়া শালের প্রধান ঘোড়াটার জাত কেমন? লোকটা তখন বলল, হুজুর আপনার ঘোড়া শালের প্রধান ঘোড়াটার জাত ভালো না। বাদশা এটা শুনে রেগে গেল, কারণ সে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে ঘোড়াটা কিনেছে আর তাকে প্রত্যেকদিন অনেক ভালো ভালো খাবার খাওয়ায়, অনেক যত্নে সেটাকে পালে, এমনকি বাদশা সেই ঘোড়াতেই চলাফেরা করে। কিন্তু লোকটি তার কথাই অটুট রইল, বলল আপনার ঘোড়ার জাত ভালো না। বাদশা তখন সেই ঘোড়া বিক্রেতাকে ডেকে আনলেন, ডেকে এনে জিজ্ঞেস করলো, সত্যি করে বলো এই ঘোড়াটার জাত কেমন? তখন লোকটা কাঁপতে কাঁপতে বলল, হুজুর আমাকে ক্ষমা করুন, এই ঘোড়াটি অনেক ভালো জাতের ছিল, কিন্তু যখন ও ছোট্ট ছিল তখন ওর মা মারা যায়, তারপর থেকে আমি ওকে গরুর দুধ খাইয়ে বড় করেছি, এই জন্য ওর হাব ভাব একটু গরুর মতো হয়ে গেছে। বাদশা তখন সেই লোকটাকে 100টা মুরগি উপহার দিলেন আর বললেন, তুমি কিভাবে বুঝলে এই ঘোড়াটার জাত ভালো না? তখন লোকটা বললেন, এটা তো খুবই সহজ ব্যাপার, কারণ ঘোড়ারা সাধারণত মাথা নিচু করে খাবার মুখে নেয়, কিন্তু মাথা উঁচু করে খায়, আর এই ঘোড়াটা গরুর মতো মাথা নিচু করে খায়, এই জন্য আমি বুঝতে পেরেছি এই ঘোড়াটার জাত ভালো না। তার কিছুদিন পর বাদশা তাকে আবার ডেকে পাঠালেন, ডেকে বললেন, আচ্ছা বলো তো আমার রানীর জাত কেমন? লোকটা তো তখন পড়ে গেল বিপদে। লোকটা তখন বলল, হুজুর এটা কি না বললে হয় না? বাদশা তখন তাকে আরো চেপে ধরলো, তুমি কেন বলবে না, এটা বলতেই হবে। লোকটা তখন বলল, এটা জানার জন্য আপনাকে আমাকে কিছুদিন সময় দিতে হবে। তখন বাদশা বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 7 দিন সময় দিলাম। 7 দিন পর আবার লোকটা হাজির হলো। বাদশা তখন বলল, 7 দিন তো শেষ, এবার বলো আমার রানীর জাতটা কেমন? লোকটা তখন বলল, হুজুর আগে আমাকে আপনার কথা দিতে হবে, আমার কথা শোনার পর যাচাই বাছাই না করে আপনি কোনো অ্যাকশনে যেতে পারবেন না, আমার উপরেও না রানীর উপরেও না। বাদশা তখন কথা দিল। লোকটা তখন বলতে শুরু করলো, হুজুর রানীমা কোনো রাজবংশের মেয়ে নয়, উনি একজন সাধারণ ঘরের মেয়ে। এই কথাটা শোনার পর বাদশা রেগে গেল, চিৎকার করে বলল, আমি নিজের চোখে দেখে, এমনকি আমার বাবা দেখে শুনে অন্য রাজ্যের একটা বাদশার মেয়ের সাথে আমাকে বিয়ে করিয়ে দিয়েছে।